আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা বীজগণিতের এই টিকমারগুলো মানে এই প্রশ্নগুলো বের করব ক্যালকুলেটর ব্যবহার করে। আপনি কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে বীজগণিতের এই জাতীয় প্রশ্নগুলো সহজে সমাধান করবেন, আজকে আমরা সেই সম্পূর্ণ টেকনিকটা দেখব। আর আজকে যদি আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি এই বীজগণিতের এই জাতীয় প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করবেন, আমরা সেই সবগুলো ট্রিক্স আজকে শিখব। আপনি যে কোনো ক্যালকুলেটর দিয়ে মানে সায়েন্টিফিক যে কোনো ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই জাতীয় প্রশ্নগুলো সমাধান করবেন আসুন আমরা জেনে নেই। তো আমাদের প্রথমে এখানেও যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের যে দেওয়া আছে মানটা আছে এই মানটাকে প্রথমে আমাদের ক্যালকুলেটরে সেট আপ করতে হবে। আপনি কিভাবে দেওয়া আছে মানটা ক্যালকুলেটর সেট আপ করবেন মানে তুলবেন, তুলে এটাকে সেট আপ করবেন মানে সেভ করবেন সেটা আগে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমাদের যে দেওয়া আছে মানটা এই দেওয়া আছে মানটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেওয়া আছে মানটা কি x + 1/x = 4। তাহলে ভাইয়া x + 1/x = 4 আমরা কিভাবে তুলবো? এখানে কোনো কিন্তু x নাই, আপনি যদি এখানে খেয়াল করেন x নাই, কিন্তু আপনাকে একটু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই xটা নিতে হবে। তো xটা কিভাবে নেবেন? এই যে এই অপর নাম হলো আলফা। এই যে আলফা টিপ দিয়ে এই ব্র্যাকেটে এখানে ক্লিক করলে আপনি ওই যেখানে উপরে x আছে x পাবেন। যদি কখন এর প্রয়োজন হয় তো এই আলফা টিপ দিয়ে এই যে মাইনাসের মতো যে অপশনটা এটাতে ক্লিক করবেন, তাহলে এই পেয়ে যাবেন। তাহলে আমাদের এখানে অঙ্কটা হলো কিসের? x এর। তো আমরা এখানে x তুলবো। তো আপনি কি করবেন? এই যে আলফাতে ক্লিক করবেন, আলফাতে ক্লিক করে এই ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লিক করবেন, x দেখেন উঠে গেছে। তো আমরা এই দেখেন x উঠে গেছে। তো আমরা এখন কি করব? তারপরে প্লাস দেব। তাহলে আমরা এখানে ক্লিক করব প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করার পরে তো আমাদের এখানে কি আছে 1/x, দাগ মানে হচ্ছে ভাগ, দাগ মানে কি ভাগ, তাহলে 1। এই আপনি 1 এ ক্লিক করবেন 1, তারপরে হচ্ছে ভাগে ক্লিক করবেন, এই যে ভাগ, তারপরে হচ্ছে x, আবার x, তার মানে হচ্ছে আলফাতে ক্লিক করবেন, আলফাতে ক্লিক করার পরে আপনি আবার ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করবেন, তাহলে x + 1/x উঠে গেল। তারপরে কি আছে ভাইয়া? এখানে আছে xটা এখানে x তোলার পরে এখানে কি আছে ইকুয়াল কি দিবেন? এই আলফাতে দিয়ে ক্যালসিতে টিপ দিবেন, তাহলে ইকুয়াল চলে আসবে। তার মানে ইকুয়াল আমরা দিয়ে দিলাম, তারপর হচ্ছে 4, এখানে আপনি 4 ক্লিক করবেন। এই যে 4 দেখেন আমরা কিন্তু অলরেডি দেওয়া আছে মানটা এখানে তুলে নিলাম। এবার এটাকে সেট আপ কিভাবে করব? এটাকে সেট আপ করার জন্য আপনাকে যেই 4টা বাটন এখানে চাপতে হবে। 4টা হলো কি দেখেন, এই যে আলফার আগে একটা যেই বাটন আছে এটাকে বলা হয় শিফট। এই মানটাকে এখানে সেট আপ করতে হবে মানে সেভ করতে হবে। সেভ করতে হলে কি করবে আপনি? এই যে এখানে এই যে শিফট ক্যালসি, তারপরে হচ্ছে 1, তারপরে ইকুয়াল একবার চাপ দিবেন, এই সাইডটা বাটন একবার চাপ দিবেন, এখানে এক্স হোয়াট আসবে মানে প্রশ্ন চিহ্ন আসবে। তারপরে আবার 4টা চাপ দেওয়ার পরে আবার আপনি এই যে শিফট এবং ক্যালসি টিপ দিবেন। তো দিলে এখানে এই এক্স ইকুয়াল এরকম একটা সংখ্যা আসবে। তাহলে এখন আপনি এরকম সংখ্যা আসলে ভয় পাবেন না, এটা আমরা দেওয়া আছে মানটা এখানে সেভ হয়ে গেছে। এবার আপনি এখানে বাকি প্রশ্নগুলো ইনপুট দিলে প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন। কিভাবে পাবেন দেখেন, এবার আমরা এটা কাটবেন না, আপনি দেখেন x² + 1/x² এখানে উঠাবেন। তাহলে x বলতে আবারও আলফা ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে x² মানে এই যে পাওয়ার দিয়ে স্কোয়ার দিবেন, এই যে স্কোয়ার পাওয়ার দিয়ে 2, তারপরে সূত্রে প্লাস, আমি প্লাসে ক্লিক করলাম। তো প্লাসে ক্লিক করার পরে আবারও 1/x², 1 মানে হচ্ছে 1, বাই মানে হচ্ছে ভাগ, x², আগে x তুলবেন, x মানে হচ্ছে আলফা, তারপর হচ্ছে x মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে পাওয়ার দিয়ে স্কোয়ার, পাওয়ার দিয়ে আপনি স্কোয়ার দিবেন। স্কোয়ার দেওয়ার পরে এটা সবটা দেওয়ার পরে ইকুয়ালি ক্লিক করবেন। এই যে এখানে ইকুয়াল অপশন আছে, এই যে ইকুয়াল অপশন আছে, ইকুয়ালি ক্লিক করবেন। ইকুয়ালি ক্লিক করে দেখেন আমাদের এখানে এটা মান চলে আসছে। এটা মান কত আসছে? 14। তো আমরা এখানে এটা মানটা লিখে নিলাম, এটা মানটা আমরা লিখে দিই এখানে, এটা মানটা আসতেছে আমাদের 14 মানে 14। 14। এবার দেখেন আপনি কি চাইলে আপনি কি এখানে আবার এই দেওয়া মানটা আবার সেট আপ করবেন? না, এখানে দেওয়া মানটা সেট আপ করার প্রয়োজন নেই। এবার দেখেন আমরা এই কিউবের মানটা বসাবো, এখানে এটা কাটা প্রয়োজন নেই, আপনার না কেটে আবারও এই যে আলফা, আবারও ফার্স্ট ব্র্যাকেট এই এক্স, তারপরে যে কিউব পাওয়ার দিয়ে দেন কিউব, এই যে কিউব, তারপরে কি আছে প্লাস, তারপরে দেন প্লাস, তারপরে 1/x³ তাহলে 1 হচ্ছে 1, তারপরে বাই মানে হচ্ছে ভাগ, x মানে হচ্ছে আলফা ফার্স্ট ব্র্যাকেট এসে এক্স, পাওয়ার দিয়ে আবার দেন কিউব, এই যে আবার কিউব। এবার ইকুয়ালি টিপ দেবেন, ইকুয়ালি ক্লিক করলে আপনার কত আসে 52 মানে 52, এটা মানটা আসে 52। এবার আপনি 4 x⁴ এখানে কাজ করবেন, আপনি কিন্তু এখানে এসিতে টিপ দিবেন না মানে এটা বন্ধ করবেন না, থাকুক এখানে। এবার আপনি এই মানটা আবার কিভাবে বসাবেন? আবার আপনি আলফা এক্স পাওয়ার দিয়ে কি হবে 4, পাওয়ার দিয়ে বিয়োগ 4, তারপর হচ্ছে +1/x এসে প্লাস, আপনি প্লাসে ক্লিক করবেন,
প্লাসে ক্লিক করার পরে এখানে আমাদের 1/x 1 বাই মানে হচ্ছে ভাগ x x মানে হচ্ছে আলফা ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে কত 4 পাওয়ার হচ্ছে আপনি 4 এই 4 দিয়ে আপনি এই যে এই ইকুয়ালে ক্লিক করবেন ইকুয়ালে ক্লিক করে আপনার এখানে মান আসছে 194 তাহলে 4 এর মানটা হলো 194 এবার আমরা 5 এর মানটা করব 5 এর মানটা কিভাবে করব দেখেন একটু তাহলে 5 এর মানটা আবারও আলফা আবারও x তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে 5 তারপর হচ্ছে প্লাস এখানে আবার কি হচ্ছে প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 তাহলে 1 বাই মানে হচ্ছে ভাগ x মানে আলফা ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে x তারপর হচ্ছে আবার পাওয়ার কি 5 তারপর আপনি এই যে আবারও ইকুয়ালিটিভ দিবেন ইকুয়ালিটিভ দিলে আমার কত আসে 724 তার মানে 724 এই মানটা আসে তারপর আপনি কি করবেন 6 x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 তাই না এবার আমরা এখানে আপনি আবারও ক্লিক করবেন এখানে এসি দিয়ে কিন্তু ক্লিক করার প্রয়োজন নেই একটা মান দিয়ে আমরা সবগুলো বের করতে পারবো একবার সেভ করলেই তাই না তো এবার আমরা কি করবেন আবার আপনি আলফা x দিবেন আলফা x পাওয়ার দিবেন 6 পাওয়ার দিবেন আপনি কি দিবেন 6 দিবেন তারপর হচ্ছে প্লাস প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার এই যে x টু দি পাওয়ার 6 পাওয়ার দিবেন 6 দিয়ে ইকুয়ালি ক্লিক করবেন তার মানে আসে এখানে অনিকুয়াল সংখ্যা আসে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 তো এখানে আমরা এই মানটা একটু বলে উঠেছিলাম মনে হয় এখানে সেক্ষেত্রে বন্ধুরা তাহলে এবার আমরা কি করব x টু দি পাওয়ার 6 তাহলে এই যে আলফা দিয়ে x তারপরে পাওয়ার দেন 6 পাওয়ার হচ্ছে 6 তারপর হচ্ছে প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 তারপর হচ্ছে প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 x বলতে এখানে আসতেছে আবার কত আপনার আলফা এ হচ্ছে x তাহলে 1 বাই মানে হচ্ছে ভাগ তারপরে x টু দি পাওয়ার 6 দিবেন আলফা দিয়ে আপনি এই ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করবেন তারপর হচ্ছে পাওয়ার দেন 6 এই পাওয়ার দেন 6 পাওয়ার 6 দিয়ে এই যে আপনি ইকুয়ালে ক্লিক করেন ইকুয়ালে ক্লিক করলে এখানে মান আসে 2702 তার মানে এই 6 এর মানটা হলো 2702 এবার আমরা এই 7 এর মানটা ক্লিক করব দেখেন 7 এর মানটা আপনি কিভাবে করবেন এটা খাটারও প্রয়োজন নেই আপনি না কেটে এটাকে আপনি তুলবেন এখানে আপনি কিভাবে তুলবেন আবার আলফা ফার্স্ট ব্র্যাকেট এটা x পাওয়ারে দিবেন 7 পাওয়ারে এই 7 দিবেন তারপর হচ্ছে প্লাসে ক্লিক করবেন আবারও প্লাস দিবেন তারপর 1 বাই 1 এ ক্লিক করবেন বাই মানে হচ্ছে ভাগে ক্লিক করবেন আবার x আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন x পাওয়ার 7 পাওয়ার দিবেন পাওয়ার 7 দিবেন 7 দিয়ে আপনি ইকুয়ালিটিভ দিবেন ইকুয়ালিটিভ আসে আমাদের 10084 মানে 184 আপনি এইভাবে 100 তারপরে 84 তার মানে 10,084 এই মানটা এবার দেখেন আপনি এই যে মানগুলা যে বের করলেন এই যে মানগুলা বের করলেন কিভাবে বের করলেন আমি কিভাবে করলাম আপনি যদি এই মানগুলো একটু রিমাইন্ড করতে পারেন আপনি যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো বের করতে পারবেন ভাইয়া তো এইভাবে মানগুলো কিভাবে বের করবেন যদি বের করা শিখে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে পারেন আসসালামু আলাইকুম